হয়েছে? ওই জন্য শাক তুললো কেরা মনে হয় খোটা শাক তুললে ভালোই দেখা যায়। খোটা শাক খাইতেও ভালো লাগে। রাইয়ান এখন কলা খায়? হ্যাঁ, হ্যাঁ, ওই দাঁত দিয়ে কাটে কাটে খায়। তাহলে কলা খাইলে তো ভালোই। আব্বু, ফারুকের মা তুলিলে শাক। এ শাক দেখে বলতেছে, এ ভাত খাবো? হ্যাঁ বাবা, ওগুলো খাওয়া খাওয়া যাবো না, তুমি গরম ভাত খাও গা, যাও যাও যাও। রোদের ভিতরে বসে ভাত খাওয়া তো সেই মজা। আগে আমরা ছোট থাকতে এরকম করে খাইছি। কিন্তু এইবার ঠান্ডা গেল, ভাত তো গরম হয়ে ভাত ভাইজে তো খাইলাম না কোনদিন। 3 বছর থেকে ভাত ভাজা খায় না আলহামদুলিল্লাহ। ভাত ভাজা খাওয়া ভালোই লাগে, ধনিয়া পাতা দিয়ে। দিয়ে শুটকি ভর্তা করে খালি ও রে। হ্যাঁ, একদিন করো তো। ভাত ভাজা আর শুটকি ভর্তা দিয়ে খায়, ও সেই স্বাদ লাগে। হুম, শাকের ডাটা আছে? এলে আও শাক ডাটা নাই, মরুচ আছে। এখন মরুচ খাবেন? একটা ভাত মুখ দাও, খাইবে। হ্যাঁ, খাইবে। খাওয়া হ্যাঁ, ওই ছোট মানুষ না, খাওয়া দেখলি। খাওয়া দেখে খাবে চাই না। এই শাকগুলোর নাম কি নানি? টেপরাই শাক কয়। টেপরাই? টেপরাই শাক কয়। এই যে ঢেয়া পাওয়া যায়, সেই শাক। ও ও জবা জবা ধরে। ধুপা ধুপা টেপরাই শাক। ঢেবলে না ভর্তা করে খায়। আগের হেনে মানুষের খায় না, ঢাকা শহরে মানুষের কিনা খায়। হ্যাঁ, এলে টেপরাই শাক। আমার বড় ননদ আছে না, বলে বলে কি বলে ঢেবগুলি আছে না, কাঁচা মরুচ, রসুন। রেইন খেতেছে রে, খায়। খাওয়া দেখতে দেখতে ভুট্টাগুলো অনেক বড় হয়ে গেল। আর এই যে এগুলো ক্ষেত খামারের মধ্যে কিছু পুরানো শাক পাওয়া যায়। আমার নানি ওই যে শাক কুড়াইলো, আমার নানির বোন, উনি এখনো বেঁচে আছে অবশ্য। সবার ছোট বোনটা যেটা, উনি বেঁচে আছে। ওই একটা মাত্রই সম্বল আর কি, ওনারা ভাই বোন, ওইটাই বেঁচে আছে। তো ওই নানি কুড়াইলো শাকগুলো, দেখলাম তো ভালোই। পুরানো শাকে মজা বেশি। পিঁয়াজ, এখানে আসতে একটা ঘ্রাণ আসতেছে, পেঁয়াজের একটা ঘ্রাণ, রসুনের একটা ঘ্রাণ আসতেছে মোটামুটি। এখন ভুট্টার সময় তো সবাই খালি ভুট্টা লাগাইছে। আলু ক্ষেত, লাউ, লাউ শাক। হঠাৎ আবার লাউ শাক দেখে লাউ শাক খাইতে ইচ্ছা করে। এই যে এগুলো হচ্ছে শলুক, অনেকে বলে শৈলা, আমরা মা বলে শৈলা, কিন্তু এটা অরিজিনাল নাম হলো শলুক। এটা লাউ শাকে দিলে অনেক মজা লাগে, বা লাউ, সরি লাউ শাকে না, লাউ, লাউ রান্না করলে অনেক ভালো লাগে এই শলুক দিয়ে। আপনারা এটার নাম কি বলেন একটু জানাবেন। এই যে লাফা শাক। তবে আমার খারাপ লাগে সবচাইতে এই যে যারা এই যে তামাক আবাদ করে, টাকার জন্য এটা করে, কিন্তু আসলে এটা কাজ অবৈধ। এই যে তামাকটা আমাদের উত্তরবঙ্গেই বেশি হয় তামাকের আবাদ, আমার মনে হয়। এই জায়গাগুলোর দাম অনেক বর্তমান, প্রায় আপনার 60-70 হাজার টাকা শতক, শুধু এই মানে ক্ষেত খামার করার জন্য এগুলো। আর যদি আপনি রাস্তার কাছে নেন 1 লক্ষ টাকা মানে পার করতে হবে আপনাকে। আর এইগুলো ক্ষেত খামারের, এগুলি 60-70 হাজার টাকা শতাংশ, তো কম নাকি? বিশাল। দেখেন কত সুন্দর সবুজ শ্যামল ক্ষেত খামার, দেখেই ভালো লাগে আমার। আবার এই যে এগুলা সবুজ শ্যামল ক্ষেত খামার, তারপরে শস্য ক্ষেত, ধান ক্ষেত, এগুলো আমার খুব পছন্দ। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার দেখেই ভালো লাগে। মানুষ এগুলা আবাদ করতেছে আর আমার দেখেই ভালো লাগতেছে। আমার স্বপ্ন একটা ছিল যে যদি আমার অনেক জায়গা থাকতো,
আমি অনেক সুন্দর সুন্দর খামার করতাম, কিন্তু ওই যে যার নাই তার চোখে স্বপ্ন আছে, আর যার আছে তারা পারবে না এগুলো করতে। এই যে ব্যবসাতে হচ্ছে টাকা বেশি, তার নিচে হলো কৃষি, কৃষিতে কিন্তু টাকা বেশি। চাকরি এটা হলো মানে মনে করে আরাম, কিন্তু চাকরি আসলে ভালো না। চাকরি সকাল 8টা থেকে রাত 10টা 12টা পর্যন্ত চাকরি করা, আর সরকারি চাকরি হিসেবটা আলাদা। সরকারি চাকরিও এখনও পেশার হয়ে গেছে। আমার মনে হয় কৃষি ক্ষেত খামার করাটাই ভালো। দেখেন কত সুন্দর ইয়ে লাগাইছে, পেঁয়াজ রসুন, তারপরে আলু, অনেক সুন্দর। শহরে যেমন থাকলে চাকরি বাকরি কিছু না করলে, বেকার থাকলে খারাপ লাগে, তেমনি গ্রামে থাকলে যদি চাষবাস না করেন খুবই খারাপ লাগে। সবারই ক্ষেত খামার আছে, আমার নাই, এটা খারাপ লাগে। কিন্তু যারা গ্রামে আমরা থাকি আমাদের করার দরকার এগুলো কাজ কাম। অনেকেরই আবার আছে জায়গা জমি থাকতেও করে না, পোষায় না, লাভ হয় না, লস হয়। তা আমার তো মনে হয় লস লাভ বড় কথা না, বড় কথা হলো যে মানুষ যেন খাইতে পারে, করা দরকার। কই কুমড়া? নিচে আছে, ওই যে একটা ধরছে না, দেখছি। রোদ লাগে তো এই জায়গায়, হওয়া তো কথা। যে ফুল, এটা ওষুধ দেওয়া লাগে আবার, এই জ্বালা। নিচে কি ওগুলো মূলা শাক লাগাইছেন না? ভালো হয়েছে তো মূলা শাকগুলো। হুম, এক জায়গাতে অনেক কিছু। এটা মানে আপনাদের দেখাইছিলাম একদিন, লাউ শাক, সিম, আরও কী কী যেন এখানে আছে। অনেক সুন্দর একটা মাছা, সবজির মাছা। নির্বাচনী ব্যানার দৃশ্যমান। আমাদের এখানে এই যে দুলুমিয়াই ভোট পাবে, ধানের শীষ। অনেক ভালো লোক তো। রোয়া লাগানো কাজ চলতেছে, এইদিকে ধুমসে চলতেছে। একটা সময় এইভাবে আমি রোয়া লাগাইতাম, তখন মেবি দিন হাজিরা কত ছিল, 8 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা করে ছিল চাউলের কেজি ছিল তখন। আমার লাইফে আমি চাউলের কেজি দেখছি হচ্ছে 8 টাকা। আপনারা কত টাকা দেখছেন একটু কমেন্টে জানাবেন। আমি 150 টাকা গরু মাংস কেজি দেখছি, আমি 150 টাকা আমার ধান দেখছি। সে অনেক আগের কথা, আমি যখন ছোট অবশ্য। 150 টাকা গরু মাংস কেজি ছিল, ধানের মন ছিল 150 টাকা। আর এখন তো অনেক দাম। এখন ফুলকপি পাতাকপি কত করে ভাই? 10 টাকা পিস। আর এটার 40 টাকা কেজি। সিম? সিম 30 টাকা কেজি, আরে 15 টাকা কেজি, ধনের আড়ে 10 টাকা, নতুন আলু 25 টাকা, মরিচ হলো 25 টাকা পোয়া, মরিচ 100 টাকা কেজি, 100 টাকা কেজি, আর নতুন আলু 25। 25 টাকা কেজি, আর সিম? সিম 25 টাকা কেজি, 30 টাকা কেজি, সিম 30 টাকা কেজি। আর বেগুন 40। আছে কাঁচা বাজারের দাম দেখে বেশি তাও না, না মিডিয়াম আর মিডিয়ামে আছে। এই পর্যায়ে থাকাটাই স্বাভাবিক, এটা কমও না কত কমও না বেশি। আর কম হলে তো আবার কৃষকের লস, কিছু কিছু মানে তার সার ওষুধের কীটনাশকের দাম বেশি। কৃষকের লস।